হ্যালো ফোকস, আজকে আমরা ডিসকাস করবো পিটি লিসনিং মডিউলে। সো লিসনিং মডিউলে পিটিতে কি আছে এবং কোন কোন ধরনের কোশ্চেন আমরা ফেস করব এবং সেগুলো আনসার আমরা কিভাবে দেব এবং আমাদের কি কি স্কিলস দরকার ওই কোশ্চেনগুলো ভালোভাবে আনসার করতে। এবং আমি কিছু টেমপ্লেটও শেয়ার করব যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো ফোকস, এখন দেখা যাক আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সো গাইজ, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা একটু আমার সাথে স্ক্রিনটা খেয়াল করুন উইথ ফুল অ্যাটেনশন টু ডিটেইল। থ্যাংক ইউ। পিটিই লিসনিং এর জন্য আমাদের হচ্ছে গিয়ে মেজর যে স্কিলস গুলো দরকার সেটা হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং দ্য নেটিভস অ্যাকসেন্ট, স্পেশালি ব্রিটিশ অ্যাকসেন্ট। আইএলটিএস এবং পিটি দুইটাই ব্রিটিশ ফর্মাল অ্যাকসেন্ট ইউজ করে। সো আমাদের ব্রিটিশ ফর্মাল অ্যাকসেন্টের সাথে ইউজ টু হতে হবে। এবং সেকেন্ডলি, হাই রিডিং স্পিড, দ্যাটস অ্যাবসলিউটলি নেসেসারি। কারণ পিটিতে আপনি খুব কম সময় পাবেন কোশ্চেনগুলো পড়ার জন্য। টিপিক্যালি 7 সেকেন্ডস টু 10 সেকেন্ডস এর মধ্যে আপনার কোশ্চেনগুলো স্কিম থ্রু করে যেতে হবে। এরপরে হচ্ছে গিয়ে হাই অ্যাটেনশন টু ডিটেল আমাদের অ্যাবসলিউটলি নেসেসারি। আপনাদের ফুল অ্যাটেনশন টু ডিটেলস থাকতে হবে, আদারওয়াইজ ঠিক মতো আনসার করতে পারবেন না। সো ফোকস, এখন দেখা যাক আমরা কোন ধরনের প্রসেস ফলো করলে আমরা এই আনসারগুলো ঠিক মতো দিতে পারবো। এবং সো এখন দেখা যাক ফোকস, কোন ধরনের প্রসেস ফলো করলে আমাদের এই স্কিলস গুলো আমরা অ্যাচিভ করব। সো ফার্স্ট অফ অল, আমি আপনাদেরকে কয়েকটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করব। হ্যাঁ, সো বিবিসি নিউজ, ওকে, সেটা হচ্ছে ব্রিটিশ ফর্মাল অ্যাকসেন্টেই ওরা কথা বলে। বিবিসি আর্থ, এটা বিবিসি ডকুমেন্টারি চ্যানেল, এই চ্যানেলটাগুলো দেখবেন। এবং বিবিসি ক্লিক, এটা টেকনোলজিক্যাল চ্যানেল, লেটেস্ট এআই, তারপর গেজেটস কি বের হয়েছে এইসব নিয়ে এই চ্যানেলটা। সো মেক শিওর ইউ ওয়াচ দ্যাট উইথ ফুল অ্যাটেনশন টু ডিটেইল। ওকে, এরপরে হচ্ছে কি টপ গিয়ার, এটা হচ্ছে কার রিলেটেড আর কি, কার রিভিউজ এই জাতীয় প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন। আর রিডিং স্পিডটা বাড়ানোর জন্য আমরা কি করব, গুগল করবেন সিম্পলি উইথ একাডেমিক আর্টিকেলস। তাহলে একাডেমিক আর্টিকেলস গুলো চলে আসবে, সেগুলো একটু পড়া অভ্যাস করতে হবে উইথ হাই অ্যাটেনশন টু ডিটেইল। তাহলে সেটা আমাদের রিডিং স্পিডটা বাড়াবে। অলরাইট গাইস, সো দেখা যাক আমরা কোন কোন ধরনের কোশ্চেন ফেস করবো পিটি লিসনিং এ। সো প্রথমেই দেখা যাক আপনার পিটি লিসনিং টেস্টটা অ্যাপ্রক্সিমেটলি 45 minutes to 57 minutes. ওকে, সো দেখা যাক টাস্ক আমরা কোন কোন ধরনের টাস্ক পাবো এবং সেগুলো আমরা কতক্ষণ সময় পাবো। সো ফোকস, আপনারা পাবেন সামারাইজ স্পোকেন টেস্ট। Over here, you're going to hear an academic lecture and that will be 60 seconds to 90 seconds. Okay? এবং এটা শুনে আপনাকে কি করতে হবে? আপনাকে কয়েকটা লাইন লিখতে হবে that should be within 50 to 70 words. ওকে, দেখা যাক এরপরে কি আছে, মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার্স। সো এখানে আপনাকে হচ্ছে গিয়ে again 40 seconds to 90 seconds আপনি একটা লেকচার শুনবেন এবং এর মধ্যে থেকে আপনাকে দুইটা অথবা তিনটা অপশন আর কি ফেস করবেন। আপনি দুইটা এবং তিনটা এই ধরনের কোশ্চেন পাবেন এবং কারেক্ট আনসারটা হচ্ছে কি মেনশন করা থাকে না, হাউ মেনি আনসার্স আর কারেক্ট। আপনার দুইটা অপশনও কারেক্ট হতে পারে এবং তিনটা অপশনও হতে পারে। সো ওখানে সিচুয়েশনটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে এবং সেভাবে আনসার করতে হবে। সো ফোকস, এরপরে আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এই কোশ্চেন গুলো one of the easiest questions of the PTE listening. এই কোশ্চেনটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা একটু ইজি কোশ্চেন। ওকে, সো এখানে আইএলটিএস এর মধ্যে একটু ঘুরাই কথা বলা, স্ক্রিপ্টে যা লেখা আছে হোক সেই কথাগুলোই বলবে, বা স্টিল আপনাকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, আদারওয়াইজ এই আনসারগুলো ঠিক মতো করতে পারবেন না। প্রোঅ্যাক্টিভ মিন্স আপনাকে হচ্ছে কি সেম টাইমস ইউ আর লিসনিং, ইউ আর রিডিং এন্ড ইউ টু নোট ডাউন। বেস্ট হয় দে উইল গিভ ইউ রাইটিং প্যাড, নোট ডাউন ওভার দেয়ার, আফটার ফিনিশিং দ্য অডিও দেন টাইপ অন দ্য কম্পিউটার। এভাবেই আর কি অনেকে ভালো কন্ট্রোল পায় আর কি। ঠিক আছে, তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো আমরা এইভাবে করবো এবং অডিও শুরু করার আগে কুইকলি আর কি স্কিম থ্রু করতে হবে। দেখা যাক এরপর হাইলাইট কারেক্ট সামারি। সো এখানে আপনি কাইন্ড অফ একাডেমিক লেকচার শুনতে পাবেন 30 seconds to 90 seconds এবং আপনাকে চারটা অপশনের মধ্যে মাল্টিপল চয়েসেস এর মতো চারটা সামারি দেওয়া থাকবে, আপনাকে একটা সিলেক্ট করতে হবে। অলরাইট গাইস, এরপর দেখা যাক মাল্টিপল চয়েস, সিঙ্গেল আনসার। দ্যাটস টিপিক্যাল মাল্টিপল চয়েস আনসার, যেটা আপনি সারা জীবন করে এসেছেন। সো দুইটা থেকে তিনটা আপনি এটা পাবেন এবং আপনাকে অডিও শুনবেন অ্যাপ্রক্সিমেটলি 30 to 60 seconds। হ্যাঁ, বা অন অ্যান অ্যাভারেজ আমি দেখেছি 30 to 40 minutes, 60 seconds খুব কমই হয় আর কি। ঠিক আছে, এবং আপনাকে এখানে একটা সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট মিসিং ওয়ার্ড। এই টাইপ অফ কোশ্চেন, এটা হচ্ছে কি আপনি একটা ছোট্ট একটা অডিও ক্লিপ শুনবেন এবং শেষে আপনি একটা বিপ শুনবেন।
ওই জায়গাতে আপনার কোন ওয়ার্ড অথবা কোন ফ্রেজেস থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, এর মধ্যে একটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, দ্যাটস প্রবাবলি দ্য ইজিয়েস্ট কোশ্চেন অফ দ্য পিটি। এখানে আপনাকে একটা অডিও তারা প্লে করবে এবং ওই অডিও স্ক্রিপ্ট আপনার সামনে থাকবে। হাউএভার সাম ওয়ার্ডস দে উইল প্রনাউন্স রং, তারা কয়েকটা ওয়ার্ড ভিন্নভাবে বলবে, সেটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনি 2টা থেকে 3টা এই জাতীয় কোশ্চেন পাবেন এবং এটাতে কিন্তু ওটাকে হাইলাইট করতে হবে এবং আপনি ভুল ক্রমে হাইলাইট করলে সেটা আবার ডিসিলেক্ট করে দিতে পারবেন। এরপরে দেখা যায় রাইট ফ্রম ডিকটেশন। সো এটা হচ্ছে কি, ইউ গোনা লিসেন অ্যান অডিও ক্লিপ, ওকে, এবং একটা সেন্টেন্স শুনবেন, টিপিক্যালি একটা শর্ট সেন্টেন্স, এবং সেটাই আপনাকে হুবহু টাইপ করতে হবে। হাউএভার আপনি পুরোপুরি মনে করতে না পারলে যতটুকু মনে করতে পারেন সে ততটুকুই হচ্ছে গিয়ে আপনি লিখে দেবেন, তারপর আপনি পার্সিয়াল মার্ক পাবেন। এখন গাইস, এখন আমরা দেখবো কি এই কোশ্চেন্স গুলো আমরা কিভাবে সুন্দরভাবে আনসার করতে পারি এবং আমাদের স্ট্র্যাটেজিস গুলো কি হতে পারে সেটা আমরা খেয়াল করব। সো গাইস, এখন আমরা দেখি আমাদের প্রথমে কি ধরনের কোশ্চেন আমরা ফেস করব। ওকে, সো ফার্স্টলি আপনি হচ্ছে সামারাইজ স্পোকেন টেস্ট পাবেন। সো এখানে আপনি 60 to 90 সেকেন্ডের একটা অডিও শুনবেন এবং আপনাকে 50 থেকে 70 ওয়ার্ডস এর সামারি লিখে দিতে হবে এবং আপনি হচ্ছে 49 ওয়ার্ডস লিখবেন, আপনি 0 পাবেন। আপনার স্ক্রিনে দেখাবে কত ওয়ার্ড আপনি টাইপ করেছেন। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড ইফ ইউ টাইপ মোর দেন 70 ওয়ার্ডস স্টিল ইউ গোনা গেট 0. সো মাই পয়েন্ট ইজ উই নিড টু স্টে বিটুইন 50 to 70. ওকে, এরপরে দেখে যাক আমাদের কি কি আছে। এখন আমরা যখন এই লেকচারটা শুনবো 60 to 90 সেকেন্ডস, গোইং টু লিসেন দ্যাট উইথ ফুল অ্যাটেনশন টু ডিটেইল। হ্যাঁ, এটার কোনো বিকল্প নাই এবং আমাদের কয়েকটা কিওয়ার্ডস আমরা কি করব, লিখে ফেলবো আমাদের রাইটিং প্যাডে, অথবা বাসায় যখন প্র্যাকটিস করবেন আপনি পেপারে লিখে ফেলবেন। প্লিজ ডু নট রাইট এনি লং সেন্টেন্সেস, আদারওয়াইজ ইউ ক্যান নট লিসেন দ্য অডিও। আপনি অডিওটা ভালোভাবে শুনতে পাবেন না। Okay, so guys, based on that note, okay, make sure you're gonna write 2-3 meaningful sentences. Typically 2-3 সেন্টেন্স হই হবে, এখানে সেন্টেন্সের কোনো লিমিট নাই, লিমিটটা হচ্ছে ওয়ার্ডে। এবং এই জিনিসটা আমাদের করতে হবে এবং কয়েকটা সেন্টেন্স লিখে দিতে হবে 50 to 70 সেকেন্ডস এর মধ্যে। এরপরে হচ্ছে আপনি প্রপারলি মার্কটা সিকিউর করতে পারবেন। এখন দেখা যাক গাইস, আমরা একটা টেমপ্লেট বা কিছু ফিলিং আপ ওয়ার্ডস ইউজ করতে পারি লেকচারের মাঝখানে। হ্যাঁ, সেগুলো ব্যবহার করলে আপনার কন্ট্রোলটা ভালো থাকবে, ইয়েটা ভালো থাকবে, লেখার কন্ট্রোলটা ভালো থাকবে এবং আপনাকে বারবার চিন্তা করতে হবে না ওয়ার্ড নিয়ে। ওকে, বাট টেমপ্লেটটা একটু চেঞ্জ করে ইউজ করবেন। হ্যাঁ, আগের মতো এরকম টেমপ্লেটে পুরো মার্ক দিয়ে দেয় না। সো মেক শিওর ইউ ইউজ দ্য টেমপ্লেট ওয়াইজলি। টেমপ্লেট উইল হেল্প ইউ টু জেনারেট দ্য আইডিয়াস। ওকে, সো আপনি নিজের কিছু কাস্টমাইজেশন করতে হবে। অলরাইট গাইস, সো দেখি আমরা হচ্ছে গিয়ে লেকচারটা শোনার পরে আমরা এভাবে আনসার করার চেষ্টা করব। সো দিস ইজ অ্যান in-depth lecture about this topic. Okay, in this lecture the narrator or lecturer explained about this matter. On the other hand, lecturer also mentioned about this and this. Moreover, we heard this kind of information on this lecture. Overall, this is a profound analysis about this and this. টপিক থেকে আপনি কয়েকটা ওয়ার্ড দেখে ইউজ করবেন, মূল থিম গুলো আপনাকে আগে ধরতে হবে, তাহলে ভালো মার্ক সিকিউর করতে পারবেন। সো এইভাবেই আমরা হচ্ছে গিয়ে সামারাইজ স্পোকেন টেস্ট আমরা আনসার করার চেষ্টা করব। সো ফোকস, এই কোশ্চেন গুলো আপনার স্পিকিং এও পাবেন, সেখানে এটা রিটেল লেকচার, সো এখানে শুনে ওখানে আপনাকে মুখে বলতে হবে। সো এই কোশ্চেনের উপরে আপনার ক্যাপাবিলিটিটা, এই কোশ্চেনের উপরে আপনার গ্রিপটা অ্যাবসলিউটলি নেসেসারি। সো এরপরে দেখা যাক মাল্টিপল চয়েস এবং মাল্টিপল আনসার। এখানে আপনাকে কয়েকটা অপশন চুজ করতে হবে। হ্যাঁ, সো এই জাতীয় কোশ্চেনের ক্ষেত্রে, এই এমসিকিউ ক্ষেত্রে আপনাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে, কারণ এটা নেগেটিভ মার্কিং আছে। সো টিপিক্যালি আপনি 60 সেকেন্ডস টু 90 সেকেন্ডস অডিও শুনবেন। সো গাইস, এখন আমাদের যেই কাজটা করতে হবে, first and foremost thing, okay, read the question, okay, before audio starting. Audio start করার আগে আপনি কিছুক্ষণ সময় পাবেন, 7 seconds, on some cases 10 seconds ও দিতে পারে। সো এখানে আপনাকে কি করতে হবে, উইদিন দিস টাইম আপনার কোশ্চেনটা এবং অপশনগুলো একটু কুইকলি চোখ করবেন। অপশন লম্বা থাকলে আপনি পুরো পড়ে সময় পাবেন না, বা কুইকলি স্কিম থ্রু করলে স্টিল ইট মাইট হেল্প। অলরাইট গাইস, সো দেন আপনাকে কি করতে হবে, সো ফার্স্ট অফ অল আপনি অনেক
ইরেলেভেন্ট ইনফরমেশন শুনবেন সেগুলো ইগনোর করার চেষ্টা করতে হবে। টেক সাম নোটস, এটা হেল্পফুল হবে, কারণ হচ্ছে অডিও লেন্থ একটু বেশি, 60 সেকেন্ড টু 90 সেকেন্ডস। হ্যাঁ, সো এবং আপনার স্কিম, একটু আগে যেটা আমি বলেছি, অপশনগুলো একটু কুইকলি স্কিম থ্রু করতে হবে, অ্যান্ড লিসেন দ্য অডিও উইথ ফুল অ্যাটেনশন টু ডিটেল অ্যান্ড সিলেক্ট দ্য রিলেভেন্ট অপশন। সো আমাদের পুরো মনোযোগ দিয়ে অপশনগুলো, সরি, সো আমাদের পুরো মনোযোগ দিয়ে অডিওটা শুনতে হবে এবং কারেক্ট অপশনটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবং এটা একটু ডিফিকাল্ট। আপনি যদি হচ্ছে হাই এন্ড ইংলিশ থাকে তাহলে এটা পারবেন, আদারওয়াইজ এলিমিনেশন গোনা বি ডিফিকাল্ট ফর ইউ। এরপর দেখেন এই কোশ্চেনে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, সো প্লিজ ডু নট সিলেক্ট আনলেস ইউ আর কনফিডেন্ট। এবং আপনি যদি একটা সলিড হইতে পারেন তাহলে সেটাই সিলেক্ট করে চলে যাবেন, এবং আরেকটা 100% শিওর হলে সেটা আরেকটা সিলেক্ট করবেন না। আদারওয়াইজ ইফ ইউ গট এ ডাউট, স্কিপ দ্যাট। আপনি একটা ভালোভাবে সিলেক্ট করলে সেটার মার্ক পাবেন, আদারওয়াইজ একটা ভুল এবং একটা কারেক্ট সিলেক্ট করলে আপনার মার্কটা 0 হয়ে যাবে। সো আমরা সেটা করবো না। অলরাইট গাইস, এরপরে দেখা যাক কোন ধরনের কোশ্চেন আমরা ফেস করবো। দ্যাটস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ওকে, এই কোশ্চেনটা কিন্তু একটু ইজি আছে এবং আইএলটিএস এর তুলনায় অনেক ইজি, কারণ আইএলটিএস কিন্তু কথাগুলো ক্লোজ সিনোনিম ইউজ করে, এখানে কিন্তু তারা কোন ধরনের সিনোনিম ইউজ করে, হুবহু স্ক্রিপ্টে যা লেখা আছে তাই, এবং যেই ওয়ার্ডটা আপনি কানে শুনবেন সেটাই আপনাকে টাইপ করতে হবে। সো প্রথমত আপনি যদি কম্পিউটার টাইপ করেন, আপনি দুইটা অপশন আছে আপনার জন্য। আপনি ইউ ক্যান ডিরেক্টলি টাইপ অন দ্য কম্পিউটার, অন দ্য আদার হ্যান্ড আপনি আপনার হচ্ছে গিয়ে পেপার অথবা রাইটিং প্যাডে আপনার হচ্ছে গিয়ে নোট নিতে পারেন, পরে গ্যাপগুলো ফিল আপ করতে পারবেন এবং সেটার জন্য আপনাকে যথেষ্ট সময়ও দেওয়া হবে। অলরাইট গাইস, সো কম্পিউটার যদি করেন, আপনার কার্সরটা প্রথম ব্ল্যাঙ্কে রাখবেন, এরপরে হচ্ছে কি অডিওর সাথে মাউসটা ড্র্যাগ করবেন, এরপরে ট্যাবে চাপ দিলে পরবর্তী গ্যাপে অটোমেটিকলি আপনার কার্সর চলে যাবে, ওখানে ডিরেক্টলি লেখা শুরু করতে পারবেন। হ্যাঁ, সো মাউসটা অলওয়েজ আপনার রেকর্ডিং এর সাথে করতে হবে। আপনি কোনো কারণে যদি হাতে লেখেন, অবশ্যই আপনার স্ক্রিনের দিকে চোখ রাখতে হবে, এখানে নোট নিতে হবে। লং ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে শর্ট ফর্মে লিখবেন, টাইপ করার সময় আপনি প্রপারলি ওখানে টাইপ করবেন। ওকে, এন্ড আরেকটা জিনিস, কোনো কারণে আপনার সন্দেহ থাকলে, ওয়ার্ডের ফরমেশনে সন্দেহ থাকলে, মেক শিওর ডাবল চেক ইট। আপনি ওই ওয়ার্ডটা মাঝখানে রেখে সেন্টেন্সটা পড়বেন, এটা অ্যাকচুয়ালি ব্লেন্ড ইন হয় কিনা, এইভাবে আপনি কারেক্ট অ্যান্সারটা সিকিউর করতে পারবেন। আর একটু গ্রামাটিক্যাল সেন্স আমাদের একটু দরকার। হ্যাঁ, তাহলে আপনার এই কোশ্চেনগুলো ধরতে পারলে বা অডিও আপনি পুরোপুরি না শুনলেও আপনি প্রপারলি আনসার করতে পারবেন। সেটা হচ্ছে কি আপনার ইনফিনিটিভ, টেন্স, জিরান্ড এন্ড আর্টিকেল, এই সেন্সগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, প্রয়োজনে একটা গ্রামারের বই নিয়ে এই রুলস গুলো একটু চোখ বোলাবেন, রুলস এবং কিছু কুইজ প্র্যাকটিস করবেন, এবং ওই রুলস এর এক্সেপশন গুলো আমাদের দেখতে হবে, তাহলে আপনি প্রপারলি আনসার করতে পারবেন। অলরাইট ফোকস, এরপর দেখা যাক আমাদের কোন ধরনের কোশ্চেন আছে। হাইলাইট কারেক্ট সামারি। সো এখানে আপনি একটা একাডেমিক লেকচার শুনবেন, সেটাও অ্যারাউন্ড 60 to 90 সেকেন্ডস, এবং সেখানে অডিও স্টার্টের আগে এই অপশন গুলো আছে সেগুলো একটু চোখ বুলাতে হবে। এটা মাল্টিপল চয়েসেস এর মতো দেখতে, বাট অপশন গুলো অনেক বড় বড়, বিকজ ইটস এ সামারি। ওগুলো কুইকলি একটা স্কিম থ্রু করতে হবে। এবং কি পয়েন্ট গুলো আপনি নোট ডাউন করবেন যখন আপনি লেকচারটা শুনবেন। ঠিক আছে, এখন এবং ওই কি পয়েন্টস গুলোর দিকে আমাদের চোখ রাখতে হবে, এবং অডিওটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি যথেষ্ট সময় পাবেন আপনি একটু স্কিম থ্রু করার জন্য এবং সিলেক্ট করার জন্য। হ্যাঁ, এবং এই কোশ্চেনটার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নাই, সো এটা আনআনসার্ড আমরা রাখার চেষ্টা করবো না। ইভেন ইফ ইউ গট এ ডাউট, একটা সিলেক্ট করে চলে যাবে। অলরাইট, এরপরে দেখা যাক আমাদের কোন ধরনের কোশ্চেন আছে। ওকে, এরপর আছে এমসিকিউ এবং সিঙ্গেল আনসার, যেটা টিপিক্যাল এমসিকিউ, যেটা আমরা সারা জীবন করে এসেছি বিভিন্ন এক্সামে। সো ফোকস, এখানে আমাদের যেটা করতে হবে, সো কুইকলি অনেকটা আমাদের মাল্টিপল চয়েস এমসিকিউর মতোই স্ট্র্যাটেজিটা, আমরা কোশ্চেনটার দিকে চোখ বোলাবো এবং অপশনগুলোর দিকে একটু স্কিম থ্রু করবো। হ্যাঁ, নোট নিতে পারেন, বাট আমার ক্ষেত্রে নোট খুব একটা হেল্পফুল হয় না, অনেক এক্সপার্টরাই বলে নোট নেওয়ার জন্য। হ্যাঁ, এটা কোনো নেগেটিভ মার্কিং কোশ্চেন না, সো এটা আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। ফোকস, এরপরে দেখা যাক আমাদের কোন ধরনের অপশনস আছে, এরপরে দেখা যাক কোন ধরনের কোশ্চেনস আছে। ওকে, সিলেক্ট মিসিং ওয়ার্ড। সো এই জাতীয় কোশ্চেন গুলোতে আপনি শর্ট একটা অডিও শুনবেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি 7 সেকেন্ড সময় পাবেন শুরুতে, এবং ওই 7 সেকেন্ডে আপনি হচ্ছে গিয়ে ওই অপশন গুলো একটু চোখ বুলিয়ে যাবেন, এবং আপনার অডিওর লাস্ট পার্টটা অডিওটা দেখাবে আপনার কতটুকু বাকি আছে। হ্যাঁ, স্পেশালি হাফ ওয়ে থ্রুর পর থেকে ফুল অ্যাটেনশন দিয়ে শুনতে হবে।
এবং খেয়াল রাখতে হবে and please do not leave it unanswered এটাতে কোনো নেগেটিভ মার্কিং নাই আপনি 100% শিওর না থাকলেও আপনার যেই আনসারটা আপনার ক্লোজলি যে আনসারটার ব্যাপারে আপনার বেস্ট গেস যেটা হবে সেটা সিলেক্ট করে যাবেন অলরাইট গাইস এরপরে দেখা যাক আমাদের কোন ধরনের কোশ্চেন আছে ওকে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড এটা ইজিয়েস্ট কোশ্চেন পিটি এর মধ্যে ওকে নট অনলি অন লিসনিং অল ওভার দ্য পিটি সো এখানে হচ্ছে কি আপনার কয়েকটা সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্স গুলো আপনি অডিও শুনতে পাবেন however some words they will mispronounce or they will use completely different words ওই জায়গাতেই আপনাকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ওকে ভুলবশত আপনি যদি ইয়ে করেন তাহলে সেটাকে আপনি আবার ক্লিক করলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে অলরাইট গাইস সো এখানে আমাদের যেই কাজটা করতে হবে হ্যাঁ আপনার হচ্ছে অডিও শুরু হওয়ার আগে ইউ গোনা গেট 10 সেকেন্ড ওই 10 সেকেন্ডে পুরো প্যারাগ্রাফটা আপনাকে একটু স্কিম থ্রু করতে হবে অলওয়েজ ড্র্যাগ দ্য মাউস উইথ অডিওর সাথে সবসময় মাউসটা এভাবে নিয়ে যাবেন ওকে যেটাই আপনি ভুল শুনবেন সেটার উপর ক্লিক করতে হবে ওকে এটা কিন্তু নেগেটিভ মার্কিং আছে সো এখানে আমরা কোনো কিছু সিলেক্ট করব না যেটা উই আর নট 100% শিওর এবং আপনি কোনো কারণে একটা ভুলবশত সিলেক্ট করলে সেটা আবার ক্লিক করলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে অলরাইট অলরাইট গাইস এরপর দেখা যাক আমাদের কোন ধরনের কোশ্চেন আছে সো দ্যাটস রাইট ফ্রম ডিকটেশন So that's the last type of question. Right from dictation, a question you're gonna listen a sentence. Okay, they are expecting it, okay, to type it as you heard. আপনি যেভাবে শুনবেন ওইভাবে আপনাকে টাইপ করে দিতে হবে সো এক্ষেত্রে আমাদের হাই অ্যাটেনশন টু ডিটেল এক্সট্রিমলি নেসেসারি সো আপনি লেখার আগে মুখে একবার সেন্টেন্সটা রিপিট করবেন তাহলে আপনার হচ্ছে গিয়ে সেন্টেন্সটা ভালো মনে থাকবে okay and revise the written answer কোনো কারণে ডাউট থাকলে পড়ে দেখবেন আনসারটা সরি সেন্টেন্সটা সেন্স মেক করে কিনা otherwise only think করে আবার একটু টাইপ করবেন so alright guys that's all for today thank you very much for watching till the end and stay